শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়া আসরাধে ঘুমাইয়া শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়া আছরাধে ঘুমাইয়া কুল কলঙ্কের ভয় কি তোমার নাই গো জয় রাধে জাগো স্বামের মন মোহিনী বিনোদিনীরা। নমস্কার, আজ শনিবার সকাল সকাল আমরা চলে এসেছি মনোহরপুকুর এলাকার শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে। আজকে আপনাদের এই মঠের ডিটেল ভিডিও দেখাবো। এই মঠটি হাজরা রোডের খুব কাছে ৩৫ নম্বর সতীশ মুখার্জি রোড এখানে অবস্থিত। এই অঞ্চলকে মনোহরপুকুর বলেই বেশি জনপ্রিয় সবার কাছে। মঠটি দুটি অংশে বিভক্ত, একটি মূল মন্দির বা শ্রীমন্দির এবং অপর অংশটি বিল্ডিং অংশ, যেখানে বিভিন্ন অনুষ্ঠান ও ভক্তদের থাকার জায়গা এবং মহারাজদের বাসভূমি রয়েছে। অপূর্ব কারুকাজ করা শ্রীমন্দিরের মূল দরজাটি এখন বন্ধ রয়েছে, ভোগ দেওয়া হবে এবং এরপরে এটি খোলা হবে ভোগারতির সময়। এদিকেও একটি প্রবেশদ্বার রয়েছে, তবে এটি বন্ধ থাকে, বোধহয় উৎসবের সময় এটিকে খোলা হয়। মূল মন্দিরে প্রবেশের সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন একটি প্যাসেজ, যার ডান দিকে রয়েছে শ্রীমন্দির আর বাঁদিকে পাঁচিল বরাবর রয়েছে বিভিন্ন গাছ। এরপর আপনাকে ডান দিকে ঘুরতে হবে শ্রীমন্দিরের সামনে আসতে। আর এই যে সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়িটি দিয়ে উপরে এবং অফিসের দিকে যাওয়া যায়। শ্রীমন্দিরের সামনে রয়েছে বিশাল বড় একটি নাট মন্দির চত্বর। এই নাট মন্দিরে বিভিন্ন অনুষ্ঠান হয়, আর এই নাট মন্দিরটি দুটি তালায় বিভক্ত। উপরের তালা থেকে সুন্দরভাবে নিচের তলার অনুষ্ঠান প্রত্যক্ষ করা যায় এবং এখানে বিভিন্ন সময়ে ভক্ত সমাগম হয়। আর সামনের দিকে রয়েছে ভগবানের বিভিন্ন লীলার চিত্র, আর এদিকে রয়েছে বিভিন্ন মুনি ঋষিদের ছবি ও এই সংগঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন দায়িত্ববান মহারাজদের ছবি। প্রথম ছবিটিতে রয়েছে গজেন্দ্র মোক্ষ, যেখানে বিষ্ণু গজেন্দ্রকে রক্ষা করেছিলেন। আর তার পরের ছবিটিতে সবারই জানা, যেখানে ভগবান গীতার বাণী শুনিয়েছিলেন অর্জুনকে। এই গজেন্দ্র মোক্ষতে গজেন্দ্রকে কুমিরের হাত থেকে রক্ষা করেছিলেন ভগবান। এবার এদিকে দেখতে পাচ্ছেন শ্রী চৈতন্য, সুন্দর ছবি শ্রী চৈতন্য, তার পাশে শ্রী চৈতন্যর আরেকটি ছবি রয়েছে, আর নিচে রয়েছে বিভিন্ন মহাত্মা এবং এই গুরুদের বিভিন্ন ছবি।
এখনো মন্দিরের দ্বার বন্ধ রয়েছে, কারণ এখনো ঠাকুরকে ভোগ আরতি করা হয়নি। ভোগ আরতির পর দ্বার খুলে যাবে, তখন আপনাদের আরো ডিটেল দেখাবো। হরে কৃষ্ণ, নমস্কার। আচ্ছা, আপনার নামটা একটু যদি জানি। আমার নাম ভক্তি সম্বন্ধ সাধু মহারাজ। আচ্ছা মহারাজ, এই মানে গৌড়ীয় মঠ সম্বন্ধে তো সবাই জানে, তো এবার এই গৌড়ীয় মঠ কবে প্রতিষ্ঠা হয়েছিল এবং এর একটি ইতিহাস যদি সংক্ষিপ্তভাবে বলেন তাহলে অনেকেই জানতে পারে এই মঠ সম্বন্ধে। অ্যাকচুয়ালি গৌড়ীয় মঠ তো প্রতিষ্ঠা হয়েছে অনেক আগেই। হ্যাঁ, আপনাদের এই ব্রাঞ্চটি, আমাদের ব্রাঞ্চটা ঠিক আমার ডেটটা মনে নেই মোটামুটি, তবে এখন থেকে ধরুন আপনি প্রায় 70 বছর আগে। আচ্ছা, 60-70 বছর। হ্যাঁ। আচ্ছা, এখানে এখন মূল ইনচার্জে কে রয়েছেন, কোন মহারাজ রয়েছেন? এখানে যিনি এই মঠের দায়িত্বে আছেন ওনার নাম হচ্ছে ভক্তি বারিধি পরিব্রাজ মহারাজ। আর আমাদের যিনি অল ওভার যে চৈতন্য গৌড়ীয় মঠের যে প্রেসিডেন্ট, উনি হচ্ছে ভক্তি বিচার বিষ্ণু মহারাজ। আচ্ছা, আপনাদের এই মঠে মন্দির খোলে কটার সময়? এই মন্দির সকাল 4টায় মঙ্গল আরতি হয়, ভোর 4টে। হ্যাঁ, তারপর মঙ্গল আরতির পর এখানে অর্চন হয়। হ্যাঁ, ঠাকুরের অর্চন পূজা, তারপর আবার অর্চন আরতি, তারপর ভোগ টোগ লাগানোর পর আবার দুপুরবেলা ভোগ আরতি, তারপর বন্ধ হয়ে যায়, আবার 4টার দিক খুলে। 4টে থেকে কটা অবধি খোলা থাকে? 4টা থেকে প্রায় সন্ধ্যা আরতির আগ পর্যন্ত খোলাই থাকে। আবার সন্ধ্যা সন্ধ্যা মোটামুটি কটা? 6টা? হ্যাঁ, 6টা 6:30 এটা আপনার ডিপেন্ড করে সন্ধ্যা সূর্য উদয় হয়ে আসছে। আচ্ছা, আপনাদের এখানে মূল উৎসব কোনটা? আমাদের এখানে মূল উৎসব হচ্ছে জন্মাষ্টমী, রাধাষ্টমী, চৈতন্য মহাপ্রভু যেটা হোলিতে যেটা হয় সেটা, এগুলো হচ্ছে আমাদের রাসলীলা। হ্যাঁ, রাসলীলার কোনো উৎসব হয় না। আচ্ছা, চৈতন্য মহাপ্রভু আবির্ভাব। আচ্ছা মহারাজ, আপনাদের এখানে কি মানে গেস্ট হাউসের ব্যবস্থা আছে? আমি শুনেছিলাম আমাদের কোনো গেস্ট হাউসের ব্যবস্থা নেই, শুধু 1-2টো ঘর আছে, যেটা আমাদের নিতান্তই যারা আমাদের গুরু ভাই গুরু বোনরা আছেন তাদের জন্য এখানে গেস্ট হাউসের কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, আর এখানে যদি প্রসাদ নিতে চায় কোনো ভক্ত, তাহলে কিরমভাবে যোগাযোগ করবে? এখানে আগের দিনে বললেই হলো, এমনি করে আসলে তো হয় না। তাহলে আপনাদের ফোন নাম্বারটা একটু যদি বলেন। ফোন নাম্বারটা আমার তো ইনচার্জের ফোন নাম্বারটা আমার মনে নেই। আচ্ছা, ঠিক আছে, আমি ওটা দেখে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আপনাদের এখানে প্রসাদ মূল্য কত? প্রসাদ মূল্য হয় না, অনেকেই তো টিকিট হিসেবে ধরে না, অনেকেই অনেক সময় বলে আমরা 20 জন খাবো, 50 জন খাবো। ওরা একটা উৎসব দেয়, মানে প্রত্যেক লোক হিসাবে ওরাই এসে উৎসব দেয়, ওরাই খরচাটা দেয়। আচ্ছা, এখানে প্রসাদের মূল্য হিসেবে না, এমনি প্রসাদ পাওয়া যায়, মানে যদি কেউ একজন এসে প্রসাদ চায় একটু পাওয়া। নিশ্চয়ই। আচ্ছা, আর এখানে তো শুনেছি শ্রাদ্ধানুষ্ঠান এবং অন্যান্য ক্রিয়াকর্ম করা হয়। এটাও মানে খুব মানে জানাশোনা লোকের, এটা আমাদের মানে সবার জন্য নয়। আচ্ছা, যারা মানে গৌড়ীয় বৈষ্ণব বিধান মতে যারা করতে চায়, আচ্ছা, শুধু তাদের জন্য। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আপনাদের সঙ্গে যোগাযোগ করুন? হ্যাঁ, সেই ক্ষেত্রে। আর ঠিক আছে, এমনি তো মানে যদি কেউ এসে 1জন বা 2জন কোনো যদি ভক্ত এসে প্রসাদ নিতে চায়, তাহলে তাদের আগের দিন বলতে হবে। হ্যাঁ, বলতে হয়, কেননা এখানে অনেকেই প্রসাদ চাইলে তার একটা আমাদের লিমিটেড লোক থাকে, আগের দিন একটু বলতে হয়। আচ্ছা, ঠিক আছে ঠাকুরমশাই, মহারাজ এইখানে তো আমি শুনে নিলাম। আর আপনাদের অন্যান্য কোনো প্রাতিষ্ঠানিক কাজকর্ম যেগুলো সাধারণ লোকের সঙ্গে যুক্ত, সেরকম কিছু আছে কি? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের এই মঠের প্রতিষ্ঠাতা যিনি, ওনার নাম হলো ও বিষ্ণুবাদ অষ্টশত শিষ্যবাদ ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ। আচ্ছা, চৈতন্য মহাপ্রভুর একটা মিশন আছে, যেটা উনি বলে গেছেন, পৃথিবীতে যত আছে নবরাধি গ্রাম, সর্বত্রই প্রচার হইবে মোর নাম। এই যে চৈতন্য মহাপ্রভুর মিশনটাকে প্রতিষ্ঠিত করার জন্য, সর্বত্র চৈতন্য মহাপ্রভুর নাম প্রচারিত করার জন্য উনি গ্রামে শহরে দেশে বিদেশে মঠ প্রতিষ্ঠিত করেছেন। আর উনি ওনার শিষ্যবর্গদেরকে আদেশ করেছেন, মানে জীবনটাই হবে ভগবত সেবা এবং ভগবত নাম সংকীর্তন প্রচারেই জীবনের মূল হচ্ছে। ভোগ দেওয়া হয়েছিল, তারপরে ভোগ প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক আছে।
চন্দনটা বাটা হচ্ছে, চন্দনটা ভগবানের গায়ে প্রোটেস্ট দেওয়া হয় যাতে ভগবানের গরম না লাগে। আচ্ছা, কেন এটা কবে থেকে শুরু হয়েছে? হচ্ছে অক্ষয় তৃতীয়া থেকে শুরু হবে, 21 দিন চলবে। মানে 21 দিন ব্যাপী এরকম চন্দন প্রলেপ দেওয়া হয়? এই প্রলেপটা দেওয়া হবে 21 দিন পর্যন্ত। অক্ষয় তৃতীয়া থেকে শুরু হবে 21 দিন আচ্ছা, রোজ। মন্দিরের দরজা খুলে যাচ্ছে, এখন ভোগারতি শুরু হবে। জেগে দেখো আর যে জাগো স্বামের মন মোহিনী বিনোদিনী রায়, রায় জাগো গো, জাগো স্বামের মন মোহিনী বিনোদিনী রায়। বাসি পুষ্প জলে ফেলে এখানে মূল বিগ্রহের ভোগ নিয়ে যাওয়া হচ্ছে রান্নাঘরে, যেখানে সব প্রসাদের সঙ্গে এটিকে মিশিয়ে দেওয়া হবে। যুগল রে সাজাহি গো জয় রাধে, জাগো মহারাজ আমাদের প্রসাদ দিলেন এই সংগঠনের তৈরি নিজেদের মিষ্টি, যা ঠাকুরের ভোগ। পর আমরা এলাম প্রসাদ গ্রহণ করতে। প্রসাদে প্রথমেই দেওয়া হলো অন্ন, তারপর এলো শুক্তো এবং তারপরে কুমড়োনি ভাজা এবং ডাল এলো। তারপরে ডালের পরে এলো আলু পটলের একটি তরকারি এবং পোকার ডালনা। তারপরে এলো চাটনি, এরপর পায়েস এবং মিষ্টি। আজ তৃপ্ত মনে ভোগ গ্রহণের পর আমরা এবার বাড়ির দিকে ফিরতে চলেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায়। ধন্যবাদ।